ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর একে একে বের হয়ে আসতে থাকে আওয়ামী শাসনামলের নানা দুর্নীতি ও অনিয়মের চিত্র। দুর্নীতির অভিযোগ থেকে বাদ পড়েননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। নতুন শহর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গত জানুয়ারিতে আলাদা ৬টি মামলা করে দুদক। এর মধ্যে আজ দুপুরে ৩ মামলার রায় ঘোষণা করেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। রায়ে শেখ হাসিনাকে ৩ মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়। পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। যারা এই ৩টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি ৩ বছর হয়ে থাকে পরবর্তী ২ মামলা ৩ বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না। অপরদিকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়। বাকি ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ নিজের বলে রাখার সুযোগ নেই। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে খালাস দিয়েছে আদালত। আর সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ২১ জনই পলাতক। একমাত্র গ্রেফতার রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে ৩ মামলায় ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।